ওকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে আমরা এক কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি, বলছে স্কুল করে ছেড়ে গিয়ে মানে আন্দোলন করো, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রিভলিউশন, এগুলোই তো বলতো। তো এই যে একটা বিরাট গ্যাপ চলে এসছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীজি আবার সেই পুনরুদ্ধার করছেন। একদিকে রাম মন্দির নির্মাণ, আমাদের ভারতের যে যাদের আস্থা বিশ্বাস সেই দিকে একদিকে, এবং আস্থার বিষয় যে আমাদের ভারত যেভাবে আমাদের বিবেকানন্দজি চিকাগোর মধ্যে গিয়ে ভারতকে সসম্মানে বসিয়েছে, ভারত সব ধর্মের প্রতি যে বিশ্বাস আশ্বাস রাখেন, সেটা চিকাগোতে যখন উনি বলেছেন, আরেক নরেন্দ্র মোদীজি এসে আবার এই ধরনের শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসি আবার নতুন করে এখানে সৃষ্টি করেছে। এইগুলো আমরা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যেই আমরা একের পর এক আমরা কাজ করছি। আমি সব জায়গায় এই কথাটা বলি যে ভিতর থেকে যতক্ষণ ধরে ভিতরের জ্ঞান যতক্ষণ ধরে পরিপক্ক না হবে, তার পূর্ণতা না আসবে, ততক্ষণ ধরে কিন্তু ইউ আর নট এ ফুল ফেজেড পারসন। আমাদের তখনই, আমি এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমি একটা কথা বলবো, আমি নিজেও টিচার ছিলাম মেডিকেল কলেজের, সেখানে আমি যদি ভাবি যে আমি সব জানি আর স্টুডেন্টরা কিছু জানে না, তাহলে ভুল হবে। এত এখন আপগ্রেডেশন চলছে, এখন প্রতি মুহূর্তে সব লেখাপড়া এক লহমাই কিন্তু দেখা যায় হাতের মুঠোয়। কাজে টিচাররা যত বেশি আপডেট, ক্লাসের ভিতর ঢোকার আগেও ওনার পাঠ্য বই ঠিক আছে এগুলো থাকবে, কিন্তু তারপরেও কিছু না কিছু নতুন নতুন আসছে, সেইগুলো নিয়ে যখন, কারণ স্টুডেন্টরা কিন্তু পড়ে চলে আসছে, তো এই জায়গার মধ্যে যখন ক্লাসের মধ্যে আমরা যাব, নিজেকে যত বেশি আপডেট করব, তাহলে স্টুডেন্টরাও কিন্তু সেইভাবে আজকে আমাদের যারা ভবিষ্যৎ আমাদেরকে পথ দেখাবে, তাদেরকে আমরা প্রকৃত অর্থে তাদেরকে